কি করব, তুমি আমার চেয়ারে বড় চেয়ারে বসেছো। আজকে থেকে তোমার নাম সন্দীপ না, সন্দীপ মিত্র। যাও একটু শান্তিপুরে, আসলে বিজনেসের কিছু জিনিস যেগুলো এমনি তোমরা একটা একটা করে দিলে ঠাকুরের পেট ভরে না। আর দাদু ঠাম্মির একটা চ্যানেল ছিল, ওটা তো বন্ধ হয়ে আছে অনেকদিন। ওই চ্যানেলে আশা করি কতগুলো কমেডি নাটক শিখলি হয় না খাওয়া কোনো দিন করেই থাকেন তিনি। শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় এই যে মা তো রান্নার ব্যবস্থা করছে, আবার লাউ শাক নিয়ে এসছে আজকেও। লাউ শাক দিয়ে কিছু একটা করবে হয়তো। তো সকাল সকালেই বৃষ্টির সম্ভাবনা কি শুরু হয়ে গেছে, অলরেডি বৃষ্টি পড়তে শুরু করেছে। মা আর বাবু গেছিলো মাঠে লাউ শাক আনার জন্য, তো বৃষ্টি তো শুরু হয়ে গেছে। আর আমরা এই পুকুরটা কাটাবার জন্য ওই জেসিবি না ফকলেনের জন্য বলেছিলাম, সে যে আমাদের আধা আধুরা কাজ করে দিয়ে গেছে, তো পাওয়া তো যাচ্ছে না সেভাবে। তো এর যে কপালে কি দুর্ভোগ আছে আমি সেটাই ভাবছি। জেসিবি দিয়ে যদি করা যেত তাহলে করে নেওয়া যেত এখনই, কিন্তু জেসিবি দিয়ে হচ্ছে না বলে তো ফকলেন লাগবে বলছে। তো ফকলেনের খুব মুশকিল, ফকলেন সচরাচর পাওয়া যায় না, খুব কম। আর ওটা আনারও একটু সমস্যা, চলে আসতে পারে না, ওটার জন্য আবার একটা গাড়ি লাগে, এটা আর একটা সমস্যা। সকালবেলায় কিষাণু দুধ বিস্কুট খাচ্ছে, বাবু ওই যে লাউ শাক তুলে নিয়ে আসলো সেগুলো কাটাকাটি করছে। তো সকালবেলায় আমাদের মতন করে সব শুরু করে দিয়েছি কাজকর্ম। বাবা এমন মনে হচ্ছে যে আজকে এক্ষুনি বৃষ্টি পড়বে। তাই বৃষ্টি পড়ছে তো? কই বৃষ্টি হচ্ছে? আমি একবার বাইরে গেছিলাম, আমার মাথায় একবারও বৃষ্টি পড়েনি। তুমি তো ওই শেডের তলে ছিলা, উঠোনে নেমেছিলা। ওর সময় নামতে হবে তাই না? নামবো নামবো এক্ষুনি? ওরে বাবা, ঠান্ডা লেগেছে, বেরোতে হবে না। যখন না বাবা, তোমার ঠান্ডা লেগেছে। খুলবে তখন তো নামবো। না, তালা খোলা হবে না, বেরোতেও হবে না। আলু নিয়েছি। তো কিষাণুর এই যে দুধ খাওয়ার অবস্থা থাকে, যে বিস্কুটগুলো আবার ফেলে দিয়েছে। কোনোদিন বিস্কুট খেয়ে দুধ ফেলে দেয়, আবার কোনোদিন দুধ খেয়ে আবার বিস্কুট ফেলে দেয়, এরকম করে। আর এই যে ইসুমুলের ভুসি আর এই আখের গুড় ভেজানো ছিল, এটা আমাকে দিল। আমার শরীর প্রচণ্ড মানে কড়া হয়ে গেছে, তো সেই কারণে এইগুলো ডাক্তারবাবু খেতে বলেছে। তুমি কালকে খেয়েছিলে তো এটা, আজকে একটু খাও। তো ওষুধটা খেয়ে তারপরে এইগুলো খেতে হবে। এই যে ওষুধটা বড়টা খেয়ে নি, সব খাওয়ার আগে। আমার যত ওষুধ দিয়েছে সব খাওয়ার আগে, আমার মোটা, ওই যে সকাল বিকেল। আমার মোটাটা। সকাল বিকেল। আজকে থেকে তোমার নাম সন্দীপ না, সন্দীপ মিত্র। আমার আজকের থেকেও সন্দীপ মিত্র, কালকের থেকেও সন্দীপ মিত্র, আগের দিনের থেকেও সন্দীপ মিত্রই আছে, বুঝতে পেরেছ? আজকের থেকে সন্দীপ মিত্র না, আজকের থেকে হলো মনা। মনা? এই এবার কে দিল এই নামটা আমাকে? বা আমি তো তোমার মনা মনা করে রাখতে ওটা দিন। আজকে থেকে তোমার নাম মনা। তোমার নাম কিষাণু না, তোমার নাম পক্কা বাবা আজকের থেকে, ঠিক আছে? তোমার নাম বক্কা, আমার নাম বাবা। কিষাণুর ওষুধ কমপ্লিট, সব করে দিয়েছে? খাওয়ার আগে সকালে মনে হয় 2টা। বাবারে, কি বললা? কি বললা? তাহলে করবে তো? ওইটুকুনি একটা কুটির উপরে কিভাবে বসে রয়েছে হনু। হনু আর একটা হনু দেখবা, এই দেখো। তো ব্রেকফাস্ট আমাদের রেডি একদম। তো আজকে লাউ ঘন্ট হয়েছে, লাউ শাকের ঘন্ট আলু দিয়ে, আর অমলেট, কিষাণুর জন্য ডিম সিদ্ধ। তারপর সবাই ধুয়ে আর কি দিতে হবে না বাবা। সার্ভিসিং হয়ে যায়।
কোন সেন্টার থেকে চালু শিখেছে? গলা ভেঙে গেছে নাকি? অত চিল্লায় না বাবা, গলা ব্যথা হয়ে যাবে কিন্তু। যাচ্ছি একটু শান্তিপুরে। আসলে বিজনেসের কিছু জিনিস যেগুলো আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এর আগে, তো সব শেষ হয়ে গেছে এখন। এবার আজকে হচ্ছে রবিবার, কলকাতা বন্ধ, আর মার্কেটেও যেতে হবে। দেখি সোমবারে যেতে পারি কি। আর এমার্জেন্সি আজকে আমার দরকারি, তো সেই জিনিসটা শান্তিপুরে শুনেছি পাওয়া যায়, তো ওখানেই যাচ্ছি। বেরিয়েছিলাম শান্তিপুর যাবো বলে, তো রাস্তায় আবার বৃষ্টি শুরু হয়ে গেল, তারপরে আবার ঘুরে চলে আসলাম। হলো না যাওয়া, আর কাজ মিটলো না। তো যাই হোক, বেশ বৃষ্টি পড়ছে, বাইক নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, তো বাইক নিয়ে বেরিয়ে আবার বাইক ওই যে ভেতরে ঢুকিয়ে ঘরের মধ্যে বসলাম। তো মনে হচ্ছে না যাওয়া হবে, কারণ ওয়েদারটা এরকম, আর বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, বিড়ালটা আবার বৃষ্টি হলে গাড়ির বাইকের উপরে গিয়ে বসে। ওর ইচ্ছে নাকি ওই বাইকের উপর ঘুমানো। দেখো, বাইকে চড়তে পারে না, তো ওই জন্য ওর বাইকে ওঠার খুব শখ, বুঝলে। তো ঘরে বসে আমরা করছি একটু শুটিং। তো মায়ের আবার একটু শ্যুট আছে, তো সেই জন্য মাকেও একটু সাজগোজ করিয়ে নি। শুটিং করতে হবে, চুল টুল তো গেছে এই হয়ে। কি করবো, তুমি আমার চেয়ারে, বড় চেয়ারে বসেছো, বাচ্চাদের চেয়ারে আমি কি করবো? বৃষ্টি में छान करता मजा लगता है। আরাম হবে। দুজনেই হিন্দিতে মাহির, বুঝলা। আমি তো এখন হিন্দিতে পারি, আমি এখন বলে हम हिंदी में কথা বলতে, কিন্তু पढ़ाशोना में हम हिंदी में কথা বলতে পড়াশোনায় হিন্দিতে কথা বলতে হবে। ঘরে বসে নখ কাটতে কাটতেই আবার প্ল্যান করে নিলাম, দুজনে মিলে যাই চুলটাও কাটিয়ে আসি। কারণ অনেক দিন ধরেই ভাবছি চুলটা কাটাবো, সময় আর হচ্ছে না। কিষানুর জন্মদিন, আমার জন্মদিন, শনিবার মঙ্গলবার, এ অনেক সমস্যা দাঁড়াচ্ছে। তো ভাবলাম আজকে আর মিস করা যাবে না, আজকে একটু ফাঁকা আছে আর দিনটাও ঠিকঠাক আছে। তো বেরিয়ে পড়লাম, দুই বাপ বেটা মিলে সেলুনে চলে এসেছি চুল কাটাতে। আদি আছি কি আছে এখানটা? ঠান্ডা। ও বাবা, তাই তো ঠান্ডা, তো কানটাও তো ঠান্ডা। ধরে থাকি তো, তাহলে আমার গরম লাগছে। এদিকে ঠান্ডা। ওটা তোমরা নাকি সবাই বলেছো কিষানুকে পুজো শিখতে, তো কিষানু বলছে আমাকে সবাই পিসিরা পুজো শিখতে বলেছে, তো সেই জন্য কিষানু আজকে পুজো দেবে, একা একাই পুজো দেবে বলছে। আর মা হচ্ছে গিয়ে রান্নায় ব্যস্ত। ও, আমাকে হেল্প করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করছি না। आपके खेते वाले अनाज मिलेगा, খেতে হবে? अनाज मिलेगा। खोले এটা আমি খুলতে পারি না, কবর ঠাকুর কে স্নান করে দাও, জল পড়ছে। আরে গ্লাসে জল ভরে খাবে। হ্যাঁ, এমনি তোমরা একটা একটা করে দিলে ঠাকুরের পেট ভরে না, দুটো দিলে ঠাকুরের পেট ভরে। তাই? হ্যাঁ। ওই জন্য দুটো দুটো করে দিচ্ছ? জল ভরো। জল দিয়েছি না? জয় লক্ষ্মীনারায়ণের জয়, জয় লক্ষ্মীনারায়ণের জয়, জয় লক্ষ্মীনারায়ণের জয়, জয় লক্ষ্মীনারায়ণ জয়, জয় লক্ষ্মীনারায়ণ জয়, জয় লক্ষ্মীনারায়ণ জয়, জয় লক্ষ্মীনারায়ণ জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় রাধাকৃষ্ণ জয়, জয় রাধাকৃষ্ণ জয়। এখন তুমি দিই আমি জয় কি না, গোপাল ঠাকুরের জয়, জয় গোপাল ঠাকুরের জয়।
করছিস তুই? এগুলো কি করিস জানো? আমি আমি ভাত করি। এই যে, তো রান্না বান্না এই ভাতের মধ্যে ঘি ঢেলে দাও। হ্যাঁ তো যখন খাবো ঘি তখন। লাগবে। হুম, এ বারবার ঘি দিয়ে ভাত খেতে ভালো লাগে। এক সিদ্ধ ডাল নাকি? এক সিদ্ধ ডাল ভালো লাগে, আর আলুর তরকারি। এই হবে আজকে বাড়ির দুপুরবেলা। আলু। বাড়ির আলু আসলে আমাদের আজকে রান্নায় ভুল হয়ে গেছে, প্ল্যানে ভুল হয়ে গেছে। রান্নায় তো না, প্ল্যানে ভুল হয়ে গেছে। আমাদের সবাই মিলে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে আর লাস্টে বর্ষার বৃষ্টির জন্য আর হলো না। ভেবেছিলাম সকালবেলা ওই জন্য একটু হালকা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, কিন্তু সেটা আর হয়নি। আর তো রুটি আর আলু। এক পদ ওই যে রান্না করেছিল এই শাক, ওই দিয়ে খেয়ে নিয়েছি ডিম ভাজা করে। এখন এখন দুপুরবেলায় মা আবার এই যে রান্না বসেছে, ও রাত্রিবেলা আবার রান্না করতে। আজকে 3 বেলায় রান্না হবে। বাচ্চাটা ঘুমায় না, যখন ঘুমায় না আর ঘুম ভাঙে না, আর একটু ঘুম ভাঙে না। দেখো এখন কটা বাজে জানো? দেখো কটা বাজে। এই এই এবার লজ্জা পায় তো দেখছি, আবার শুয়ে পড়লো। এই বাচ্চাটা বড় হয়ে গেছে চুল কেটে, জানো তোমরা? দেখো তো ঘুমিয়ে থাকলে হবে? পড়াশোনাও তো করতে হবে, এইটাই তো মুশকিল। এই জন্যই ঘুম পাড়ানোটাও মুশকিল। দুপুরবেলায় যে ঘুমালে আর উঠতে যায় না। দেখি কখন ওঠে, ডেকে তুলতে হবে। উঠে গেছে অবশ্য, আমরা বাহানা করছে। এইটা পরিয়ে দিই, নাহলে কি হয় না, এই সোফাটা নোংরা হয়ে যাচ্ছে। ভেবেছিলাম আলুর পরোটা বানাতে হবে, আবার আমি কষ্ট হবে আমার খাবার। এখন আমার ভালোই হলো। হ্যাঁ বলো। ওষুধের এই মানে মেলা ওষুধ দিয়েছে, 3 বেলা কন্টিনিউ খেতে হবে। তো কিষানুর আর মার ওষুধটা নিয়ে যায়, আমি আমারটা খেলাম না। ওষুধ খেতে হবে, ওষুধ। কিষানু ওটাও বাবা, ঘুমিয়ে থাকলে হবে না, সকাল বিকাল। তো মায়ের শরীরটা একটু খারাপ লাগছে, তো সেই জন্য মা একটু শুয়ে রয়েছে। কিষানুকে আমি একটু দুধ বানিয়ে দিলাম, দুধ বিস্কুট খাচ্ছে আর কি। আমরা একটু বিকেলবেলা একটু নাস্তা করে নিলাম, আমরা একটু নিমকি খেলাম, বাবু মুড়ি এসব খেয়ে দিয়ে এখন কিষানুর পড়াশোনা চালু হবে। তারপরে আমরা একটু রুটি বানাবো, তারপর খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, ডান ডান। তো 10টার সময় আমি আজকে আবার লাইভে আসবো, তোমরা অবশ্যই লাইভটা দেখেছো। তো আমি এখনও আসিনি, তবে তোমাদের দেখা হয়ে গেছে লাইভ। তো হ্যাঁ, এরকমই কিছু আমার প্ল্যান রয়েছে। মানুষের ভবিষ্যতের তো আলাদাই কিছু প্ল্যান থাকে না, তো সেরকমই আমার প্ল্যান রয়েছে তোমাদের জন্য। তোমাদেরকে এন্টারটেন করার আরও প্ল্যান বানিয়ে ফেলেছি, অনেক এন্টারটেন করব। আর যেহেতু আমি এই টুকটাক কমেডি এইসব শর্টস এগুলো করছি, তোমাদের ভালো লাগছে, সেখান থেকে আমি একটু মনে জোর পেলাম, ভাবলাম যে হ্যাঁ হবে, বোধহয় হবে, তো চান্স আছে। তো সেই চান্সটাই নিতে চাই, দেখতে চাই কতটা ট্যালেন্ট আছে আমাদের মধ্যে, আমাদের সবার মধ্যে। সবাই মিলেই এরকম এই প্ল্যানটা কষেছি, আর তোমাদের কতটা আনন্দ দিতে পারি সেটাই এখন দেখার। তো রাত হয়ে গেছে, আমরা একটু মানে একটু পরে ঘুমিয়েই পড়বো। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গপ্প হয়ে যাক। আর ব্যাপার হচ্ছে আমরা সুন্দর কমেডি করছি, যেটা তোমাদের খুব পছন্দ হচ্ছে। আর তার থেকে তোমাদের এত ভালো কমেন্টস পেয়ে আমাদের উৎসাহ আরো বেড়ে গেছে। আমাদের মনে এতটাই উৎসাহ যে আমরা এখন চেষ্টা করছি কমেডিটাকে আরো এগিয়ে নিয়ে যেতে। ব্লগিং তো করছি 7-8 বছর ধরে, তো সেটা তো আছেই, সঙ্গে এটাকে অ্যাড করলাম যে একটা কমেডি নিয়ে একটু এগোনো যাক। যেহেতু আমার দর্শকেরা, আমার প্রিয় মানুষেরা সব যারা আছে, তারা সব কমেডিটাকে খুব পছন্দ করছে। তো বাবু হয়েছে আমাদের হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট বানানোর জন্য স্ক্রিপ্ট রাইটার। তো স্ক্রিপ্ট বাবু রেডি করবে, আর আমরা অ্যাক্টিং করব, আর তোমাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করব। তাতে তোমরা কতটা খুশি হও, কতটা আনন্দিত হও, সেটা আমরা বুঝবো, তারপরে আবার নেক্সট চলবে। তো খুব সুন্দর জোকস বাবু করেছে, কমেডি কিছু লিখেছে। তো শর্টস, বড় ভিডিও, ছোট ভিডিও সব মিলিয়ে ঝুলিয়ে আর কি আমাদের চলবে। তো
তো কিছু আমরা বাবুর মুখ থেকে তাহলে শুনবে, চলো শুনি বাবু কেমন তারপর লিখছে ঘুরে সেটা পড়ে। আমরাও একটু বুঝি। তো তোমাদের সামনেই হোক। তোমাদের ভালো লাগা জন্য আমাদের বেশ উৎসাহ হয়ে গেছে ঠিকই। আমি বেশ কয়েকটা কবিতা এবং বল। কমেডি নাটক, ধরেন 1 মিনিট শিখেছে। থেকে 5 মিনিট ছোটবেলা পর্যন্ত থেকে। শর্ট কমেডি এবং জোকস এবং ধাঁধা এগুলো আমি জোগাড় করেছি বা লিখেছি। তা এগুলো আস্তে আস্তে তোমাদের শোনাবো, আশা করি তোমাদের যদি ভালো লাগে। আর আমাদের যে ঠাম্মি আর দাদু ঠাম্মির একটা চ্যানেল ছিল, ওটা তো বন্ধই হয়ে আছে অনেকদিন। ওই চ্যানেলে আশা করি কতগুলো কমেডি নাটক শিখি এবং কবিতা এগুলো দেব, আশা করি ভালো লাগে। আর আজকে সবার জন্য একটা ধাঁধা আমাদের কাছে বলবো, তোমরা চেষ্টা করবে এই ধাঁধাটার উত্তর দিতে কমেন্টসের মাধ্যমে দিলে। আর যদি না পারো তাহলে আমি তো আছি, আমি সামনের সপ্তাহে। তবে আমার একটা কথা আছে, আমি স্ক্রিপ্ট লিখি ঠিকই, কিন্তু আমার কিন্তু মনে রাখার ক্ষমতা এখন আর নেই। নেই। আমি কিন্তু একটু দেখে দেখে বলবো। আমার এখানে বেশ কয়েকটা কমেডি কবিতা বা জোকস বা ধাঁধা আছে এই খাতায়। তাই আমি একটা ধাঁধা আজকে তোমাদের বলবো, তোমাদের অবশ্যই উত্তর দিতে হবে। কিন্তু ধাঁধাটা হলো, খাবো বলে আশা করে কিনে যাকে আনি, হয় না খাওয়ার কোনো দিন, করেই থাকেন তিনি। তার মানে খাবো বলে তাকে কিনে এনেছি বাজার থেকে, কিন্তু তাকে আর খাওয়া হয় না, পড়েই থাকে। এইটার একটা সঠিক উত্তর তোমাদের দিতে হবে। আমি দেখো এই কথাটাই আমি আজকে ছন্দে আর কি তোমাদের জানালাম। যেটি ঘুরতে আসছে তা ঠাকুর তোমরা হয়তো অনেকেই জানো এর উত্তর, অনেকেই জানা নেই। চেষ্টা করো উত্তরটা দিতে। মানে কমেন্টসের অপেক্ষায় রইলাম, তবে উত্তরটা আমিও জানি না অ্যাকচুয়ালি, বাবুর কাছ থেকেই শুনতে হবে। তো তোমরা ওয়েট করো, আমরাও ওয়েট করছি আর কি। যে জানে তো সে জানেই, কমেন্টসে অবশ্যই জানাবে, আর বাকি যারা না জানে তাদের জন্য ওয়েট করতে হবে আর কি। তো চলো তাহলে, রাত বেশ ভালোই হলো, এবার আমরা ঘুমিয়ে পড়ি। কিষান আবার কালকে থেকে স্কুল স্টার্ট, তো মার আবার সকাল থেকে ডিউটি। মায়ের আবার একটু শরীরটা খারাপ, তো আর ওই জন্য আর কি আজকে থেকে শুরু করতে পারলাম না, নাহলে আমরা শুটিং শুরু করতাম আজকের থেকে, বাবুর লেখা রেডি। তো যাই হোক একটু দেরি হবে, আসে আবার তাতে অসুবিধা কিছু নেই। তো চলো, বাই বাই, গুড নাইট। বাই।